চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সব কিছুই করবে। কে ছাঁটলো, কে ঢোকালো, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের ফর্ম 7 জমা যেটা দেওয়া যায়নি সেটা যেভাবে হোক নির্বাচন কমিশনকে দিতে হবে। নো এসআইআর, নো ভোট। এসআইআরকে সম্পূর্ণ করেই নির্বাচনে যেতে হবে। আর পশ্চিমবঙ্গের মানুষকে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং এটা তাদের দায়বদ্ধতা। তারা সেই দায়িত্ব পালন করবেন। আবার বলছি, গ্যারেজ কুমার কলকাতায় আসুন, পশ্চিমবঙ্গ নিজে করে দেবে। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? এই ধরনের বীর্যবান পুরুষদের আমরা তো বারবার বলছি এটা আছে। 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায়? এ আমাদের রাজ্যেই সম্ভব, এগিয়ে বাংলা। এসআইআর প্রক্রিয়া চলছে। যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত হচ্ছে। একজন বিবৃতি দিয়েছে, যদি বিবৃতির কথাই ধরতে হয়, তৃণমূল কোন পথ শিখিয়েছে মানুষকে? যে সিপিএম কেউটে সাপ, যেখানে দেখতে পাবে পিটিয়ে মেরে ফেলো, কোনো বিয়েতে অংশগ্রহণ করবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন কোন খবরের কাগজ পড়তে হবে, কোনটা পড়তে হবে না, সরকারি নির্দেশ। তো সবই তো জানা। মনিরুল ইসলাম তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের যেটা